যে এক এক নবীর মধ্যে আল্লাহ পাকে এক একটা কিতা দিছেন, মুজিজা দিছেন। মাতকা কিতা দিছেন? মুজিজা। যেমন ঈসা আলাইহিস সালামে মুর্দা জিন্দা করতে পারতা, কিতা করতে পারতা? মুর্দা জিন্দা করতে পারতা। পারতেন না? পারতা না? পারতা। উজাইর আলাইহিস সালাতু সালাম রে তাই ডাক দিয়া কইলা যে আপনি আল্লাহর ইচ্ছায় জিন্দা হয়ে যাবা। ডাক দেওয়ার লগে লগে উজাইর আলাইহিস সালাম মনে করছেন কিয়ামত হয়ে গেছে। ই জবানাত চুল দাড়ি ফাঁকার আসিল না, চুল দাড়ি ফাঁকা বার হইছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। পয়লা চুল দাড়ি ফাঁকিছে কার? ইব্রাহিম আলাইহিস সালাম। তাই যেমনে সাদা দাড়ি আর চুল দেন তাজ্জুব কই ইটা কিতা, আমার ইটা সাদা হয় কি? কই আল্লাহ ইটা কিতা? বলে এটা আপনারে সম্মান দিছি। কইন রব্বি জিদনি, ও আল্লাহ আমারে সম্মান দিলে আরো বাড়াইয়া দাও। সুবহানাল্লাহ। ই কয় গেছে ওয়াক্ত কোনে সারা ভাগাইয়া দিলাও। সুবহানাল্লাহ। ও পয়লা ফাঁকিস। হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাটা খালি তান হাত মুবারক নাই, তান চোখ মুবারক নাই, বরং আপাদ মস্তক সমস্ত জিসমে আথরথনে মুজিজা জাহির হয়েছে। আল্লাহ প্রত্যেক নবীরে মুজিজা দিয়া দিয়া ফাটাইছেন। বালা করে বুঝবা, ও তোমারে ওখান দিলাম, তোমারে ওখান দিলাম, তোমারে ওখান দিলাম, তোমারে ওখান দিলাম। খেরুরে মুর্দা চিন্তা করার দিছেন, খেরুরে লাঠি দিছেন, এক একজন এক একটা দিছেন। আমরা রাসূলুল্লাহরে কিতা কিতা দিলাম। এক শাইরে তান শেরের মাঝে কইতে বড় সুন্দর করি, दिए मोजिजा अंबिया को खुदा ने, हमारा नबी मोजिजा बन के आए, हमारा नबी मोजिजा बन के आए। আল্লাহ এক এক নবীরে এক এক মুজিজা দিয়া পাঠাইছেন, দান করছেন। আর আমার নবীরে আল্লাহ সমস্ত শরীরে আমার নবী পাকরে আল্লাহ মুজিজা বানাইয়া পাঠাইছেন। আপনি যদি নবীর চুল মুবারকর সন্ধান পাইন, এখনো পাইন, মুহাদ্দিস হুজুরের কথা তাই নিজে কইছেন ওখান কইয়ার আল্লাহ তানি জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম দেখা। পয়লা লন্ডন এক বাসাত খবর পাইলাম আমরা রাসূলুল্লাহর দাড়ি মুবারক আছে। বড় শখ করে গেলাম। এটা আগের দিনে প্রস্তুতি নিয়া, অজু ভরিয়া, দুরুদ ভরিয়া প্রস্তুতি নিয়া একে একে বহুত পরে দেখলাম এক গ্লাস ওর ভিতরে হুজুরের দাড়ি মুবারক রাখা হয়েছে। তো দাড়ি মুবারক শান্ত। এখন ইনগিয়া আমরা যখন দুরুদ পড়া শুরু করছি, বালা করে বুঝবা, যখন দুরুদের মাত্রা চরম পর্যায়ে আমরা সবাই দুরুদ পড়ি আর দেখা যায় আল্লাহর হবিবের চুল মুবারকে এখন লড়াচড়া করে। আমার নবী জিন্দা নাই, খালি আমার নবীর রাখিয়া দেওয়া তার জিসমে আতরের চুল মুবারকও এখনো জিন্দা। যদি লড়ানি যায়, লড়ানি ওয়ালায় ভাইলাইতে লড়াইতে পারবো। রহমতুল্লিল আলামিনে হুনাইন, রহমতুল্লিল আলামিনের উম্মতের মাঝে যারা হুনার ক্ষমতা আছে তারাও আল্লাহর নবীর কাস্তনে হুনাইন। রাসূলুল্লাহ ফরমাইছেন নি, আসমাউ সালাত আহলি মুহাব্বতি, আমার লাগি যার মায়া আছে তার দুরুদ আমারে পৌঁছাই দেওয়া লাগে না, আমি শুনি। সুবহানাল্লাহ। আমার লাগি যার মায়া আছে, এটা আমরা লাগান উফরে উফরে মায়া নাই। ও খুব দুঃখে হইয়ার কথাটা যে আজকাল আমার বহুত মুরব্বী হলে নসিহত করেন, কইন যে ওতার বিরুদ্ধে মাতিও না, হতার বিরুদ্ধে মাতিও না, খালি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবর ওয়াজ করিও। আমি তো ওয়াজও যাইবার সময় ইমান ওখান চেষ্টা আর বালা করি টাইট করি তালা মারিয়া থইয়া আর বেইমান হইয়া বার ইসলাম, এছাড়া তো কোনো রাস্তা নাই। আপনার যদি আজকে ইহুদির দলাল হলে কইতরা ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি আসলা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে মুশরিক ফ্যামিলি, তাই না মুশরিক আসলা। আল্লাহ তানে নবুয়ত রিসালাত দিছেন, কালো তাই নবী রাসূল হইছেন। এখন যদি আমার ইমান করে তো ইয়া ইতে আমার ওয়াজ ইটা দিয়ে তো খালি হাত দিয়া খাওয়া হইব, ইটা হালাল হইব না হারাম হইব? এই জমানা আইছে। আমি মনে মনে কই কোনো মুরব্বীর কথা তো মাথা যায় না। মনে করো কা আপনার চাচা যদি আপনার এইটা বুঝাইন, আপনি তানে কিছু কইতে পারো, কইতে পারত না। আপনার বাপে কইলে আপনি পারবানি কিছু কইতা, আপনার মামুয়ে কইলে কিছু কইতে পারবানি, জি না। ও জিও জিও কই, কিন্তু মাথার তো দেখার মাথাও লাগে, কথা ঠিক না। এটা উদাহরণ কইলাম। ইমান তৈয়া চলতা না ইমান লইয়া চলতা মাতকা। যে কইতে পারছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইহুদি আসলা, আমার সামনে তো বিচারা নাই, তো আমি কই আর কোরআন শরীফে কর মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। এটা আয়াত না আয়াত নাই, এটা কোরআন শরীফের আয়াত না আয়াত নাই। আল্লাহ কইতা ইব্রাহিম আলাইহিস সালাম না আসলা ইহুদি, না আসলা নাসারা, তাই না আসলা একজন একনিষ্ঠ খালিস মুসলমান। তার ইহুদি হলরে সাপোর্ট করাইবার লাগি
ইহুদিরা সমর্থন করবার লাগি, ইহুদির বিরুদ্ধে মিছিল না করার লাগি, ইহুদির বিরুদ্ধে বিবৃতি না করার লাগি, ইহুদির বিরুদ্ধে মিটিং না করার লাগিয়া আজকে নবী ইব্রাহিম আলাইহিস সালামরে ইহুদি বানাইলা। এখন ইমানের মাত ইনা মাত নাই। এখন আপনি কারোর বিরুদ্ধে মাতটা নাতে আপনার ইমান ওখানে দয়ার তুই দেখবেন মাথুকা। এর লাগি কঠোর প্রতিবাদী না হইলে ইমান লইয়া দুনিয়ার তনে যাইতে হারতায় নাই। সারা মেসব বালা, সব বালা রেবা। খাফরে চুফরে যদি ইমানদার হওয়া যাইতো তে সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ তাআলা আলাইহি বৈতুল মুকদ্দাস আজাদ করার পরে কইসলা, বৈতুল মুকদ্দাস এখনো আজাদ হইছে না। এই দেশের বিভিন্ন দেশও এখনো মসজিদের মিম্বরে মিম্বরে এখনো হাজার হাজার ইহুদি সকল আছেন যারা খুতবা দেয়, বয়ান দেয়, হাদিস পড়ায়, তাফসীর পড়ায়, ফিকহ পড়ায়, ওয়াজ করে, নসিহত করে, খুতবা দেয়। এই সমস্ত মানুষের মধ্যে এরার দখলে সারা দেশ নিছে কি ইহুদি হলে ওতারে সুরত বদলাইয়া ইতারে বানাইছে নামে মুসলমান আর মাঝে মাঝে ইনজেকশন দেয়। তাই 3000 নামদারি ইহুদি খতিব ইমাম হলের দরিয়া গর্দন উড়াইছিলাম। তা বলছেন না নাইলে ইতো হইতোখানে যে মারিয়া যখন একবারে গজব লাইলার তখনও বিবৃতি গাড়ি লাইমু সিঁড়ি লাইমু ওটা মাতন নানি, হ্যাঁ খবর হয়ে যাব। কিন্তু ও মাথর উপরে শেষ, কিন্তু তারা আছে কিতার উপরে টিকিয়া। আমি এক বুঝছি যদি আপনারা চিন্তা করেন আর আমার লগে একমত হইন যে আমরা আছে নানি মসলকি একটা আছে নানি মনে হরকা অলি আল্লাহ বিভিন্ন জায়গাত বিভিন্ন অলির মুরিদান হল আছেন, শর্ষিনার সাবর আছেন, নারিন্দার সাবর আছেন, ফুলতলি সাবর আছেন, এভাবে জায়গায় জায়গায় অলি আল্লাহ হল আছেন, তারার মুরিদান হল আছেন। হ্যাঁ হামাস ওলা তারা একটা সুন্নি সংগঠন। সুন্নি সংগঠন খানে কইলাম বলে আপনি জানলা কিলা বলে আমি এদিনকু তার একটা ভিডিও দেখছি। ফয়লা ফলের বেটায় বিসমিল্লাহির রহমানির রহিম মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা বিসমিল্লাহি আল্লাহু আকবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সারা ফলের কিন্তু গুলি নাই। তারার আলামত হইল গুলি কোন সময় ছাড়বায়, ট্যাঙ্ক কোন সময় ছাড়বায়, বুলেট কোন সময় ছাড়বায়, ক্ষেপণাস্ত্র কোন সময় ছাড়বায়। এটার আলামত হইল যখন সেনাপতি কইব ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ 3 বার ইয়া রাসূলুল্লাহ হইল ওই সময় ছাড়িতা। বেটায় কইয়া যে সময় 3 নম্বর বার ইয়া রাসূলুল্লাহ কইছে তখন তারা হামলা শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ ওহাবি হলে কইন না, খারেজি হলে কইন না, ইয়া রাসূলুল্লাহ সুন্নি হলে কোন কথা ঠিক নি না। ওই যে আমরা আজকে শুরু করতে বলেছি মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু পুরানা দুরূদ হল চর্চা করি। হ্যাঁ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কেনা করি। আপনি আত্তরিল্লাহুম্মা কবরাহুল করিম বিআরফিন সাজিমিন সালাতিন ওয়া তাসলিম এখন কুর বাচ্চান যেটা এটা জানেননি মাতুন না কেন জানেননি? তো ইতারে খেয়ে জানাইতো, ইতারে জানাইতো কে? আমরার মাঝে যদি ইমাম সাহেব হলে মিলাদ শরীফ গিয়া এগুলো চালু রাখুন তো ওটাই ফিরিয়া আইবা। আর নাইলে তো মিলাদুর নাম ধরিয়াও খালি 2 বার দুরূদ শরীফ আর 3 বার উবাই ইয়া নবী সালাম আলাইকা আর তওয়ালুদ কিতা ইতা কেউ আসেন বলে আসেন সবাই দাঁড়াই ইয়া নবীকে সালাম জানাই ও তার মিলাদ হয়ে গেছে ইয়া নবী সালাম আলাইকা। হ্যাঁ আর সালাম দেওয়াত লাগিয়া তার বাপদাদা 14 শ্রীরে সালাম দেয়, নবীরে সালাম দেওয়াত লাগিয়া তার যে বাড়ি খাইয়া আইছে মজায় খাইছে এখন বাড়ি গেলে খুশ করতে করিয়া কইব যে মুতাওয়াল্লি সাহেব পর লাখো সালাম। না আপনারা শুনছেন না শুনছেন না? চেয়ারম্যান সাহেব বনো চেয়ারম্যান সাহেব পর লাখো সালাম আর নবীর ব্যাপারে কয় তুম পর লাখো সালাম। তে নবীর সালামে আর চেয়ারম্যান সাহেবের সালামে আর হকলোর সালামে একটা সালাম হয়ে গেছে। এর লাগে আমরার দেশে যারা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম কইন আমি এটার প্রতিবাদ করছি। আমি কুলাউড়ার মাহফিলে এক আলিম সাহেব কইয়া গেছেন আর আমি বাদেও আমি ওয়াজও আর ফয়লা উঠিও সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আমি কইছি আল্লাহর নবীরে আল্লাহ সালাম পাঠাইছেন, জিবরিলে আমিনে আইয়া রাসূলুল্লাহরে সালাম দিছেন, সাহাবায়ে কেরামে রাসূলুল্লাহরে সালাম দিছেন। আর তখন তো এখন পর্যন্ত আল্লাহর নবীরে সালাম দেওয়া হয় দুনিয়ার সব ভাষার মানুষ রাসূলুল্লাহর রওজা শরীফের সামনে আয়। কোন একটা মানুষে কইছে কোন দিন আইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ যদি দেখাইতে পারো খান খাটিয়া রাখি দিমু। আমার রাসূলুল্লাহর আলাদা এই জগতের মাঝে নবীর তুলনা কেউ নাই, যে কারণে আমার রাসূলুল্লাহর সালামও কারোর লগে তুলনা হয় না। আমার নবীর সালাম হইল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কুম নাই
কুম বেটাইন বেটিন জিন্দা মুর্দা সারা লাগি হয়, কিন্তু আমার রাসূলুল্লাহর সালাম হইল জিবরিল আমিনে কইছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম কইছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর একেবারে নামাজের ভিতরে নবীর সালাম আসসালামু আলাইকুম আইয়ুহান নবিয়ুনা, আসসালামু আলাইকা। তে এই যে সালাম বার হইছে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, এই সালামের তো কোনো প্রচলন আল্লাহর পক্ষ তো না, জিবরিল তো লই এখন পর্যন্ত নাই। এটা বেদাত না বেদাত নাই, এটা নয়া সালাম বার হইছে। আর আরেক সালাম হইল আমার নবীরেও লাখো সালাম, আর যে বাড়ি দাওয়াত খাইছে আবাড়িয়ালেরও লাখো সালাম। মাথুন না ইমানদারি চলেন নি না, খালি পেটর দান্দা চলেন মাথুন, খালি পেটর দান্দা চলে। এই যে মহামারী আইছে আজকাল দরবারি আলিমকর অভাব নাই। দরবারি মানে কিতা? পূজা করেন, প্রশাসন দে পূজা করেন, কথা বুঝছেন না? বাদশাহ আকবরের আমলো বাদশার কিতা খোদাইরে টিকাইয়া রাখার লাগিয়া দলাল আলিমকল আসলানি না, আবুল ফজল আসেননি তার না করছে, দলালি করছে, আজান বদলাইছে, কলিমা বদলাইছে, লা ইলাহা ইল্লাল্লাহু আকবারু খলিফাতিল্লাহ দিছে বালা করি কুশ করিয়া, জুরে কই নাউজুবিল্লাহ। আমরা দেশে তো বার হয়েছি নানি। আমি একটা দিন কোনো হিন্দু মানুষে কইতে শুনছি না, আমার কোনো হিন্দু ভাই এইটা তো নেটও যাই গিয়ে লাগি শুনতে পারেন, কোনোদিন শুনছেন নি? তারা কইছেন বলে ধর্ম যার যার নমাজ সবার, শুনছেন নি? ধর্ম যার যার ঈদ সবার, কইছেন ধর্ম যার যার রোজা সবার, এটা শুনছেন নি কইতে? আমরা মুসলমান হলে বুট পাইবা লাগি পলিসি করি ধর্ম যার যার উৎসব সবার, কইয়া দুর্গা পূজাত গিয়া কই যে মা দুর্গা যদি না আইতা তাইলে ই কল্যাণ আমরা পাইলাম ননে, আমরা মার দুর্গার গেছে মা কালীর গেছে ওটা কইয়া যাই, তো ও তাই না হয় অত হইছে। চিন্তা করোকা যে মুমিনের আকিদা হইল যে সব করুণার মালিক, সব নিয়ামতর মালিককে আল্লাহ। আর আমরা এখন বুট ফাইবার পলিসিত লাগিয়া ওটা কইয়ার আমার ভাই হল অনেকে কিন্তু এটা না বুঝিয়া কইন। অনেক মানুষ আছে ধর্ম সম্পর্কে তার জ্ঞান নাই, এর লাগে কইন যদি ইলা হইয়া থাকে রে ভাই আল্লাহর হস্তে ইটা আর কইও না। আল্লাহ যদি তোমার খোবালো ফাঁস রাখেন দুনিয়ার কেউ ফেল রাখতে পারতো না মাতকা। ও যে আমরা দেশ নির্বাচনের এটা ফাঁস ফেলির দরকার আছে, নমিনেশন ফাইলিও হয় মাশাআল্লাহ, কোনো অসুবিধা নাই। তো ফাঁস রাখবা লইলে ফাঁস হইবাই, কিন্তু তুমি দুর্গার অবতার তুমি তুমি খোদা বানাইও না, গজব পড়বো আল্লাহর তোমার খোদা। অনেকে বুঝে না। আমি আশ্চর্য হই যে অত শিক্ষিত মানুষ আমরার দেশও, আমরা তো মোল্লা মানুষ, এটা কিছু বুঝিও না। ও যে আমরা দেশও দেখছেন মানুষ মারা গেলে, একটু কম বয়সী মানুষ মারা গেলে 15, 20, 30, 40 বছরের মানুষ মারা গেলে খালা কাপড় এখানে লেখা থাকে যে অকাল মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। অতুন না কিতা মৃত্যুতে? অকাল মৃত্যুতে আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি। আচ্ছা খোকা, ও কাল মানি যেটার সময় এখনো আইছে না, ঠিক না? না, ও কাল মৃত্যু, তান মৌতর সময় আইছে না, কিন্তু আল্লাহ তান মারি লিছে। এটার নাম হইল অকাল মৃত্যু। আল্লাহ আল্লাহ আমরা সহি বুঝ দেও, খালা কাপড় এখান লেখকে সব শেষ, ও সবটা শেষ। ই ফাড়াতনে খালা কাপড় হয়েছেন না, না ই শাখাতনে খালা কাপড় হয়েছেন না, ওইছে নাতে এরা তো এনে মায়া করেন না, নাউজুবিল্লাহ খোকা। না, মুসলমান হিসাবে আমরা দায়িত্ব আছে তার লাগি ইসালে সব করা, দোয়া করা, সিন্নি করা, তার লাগি ওটা কিচ্ছু করা, কথা ঠিক নি না। এখন আমরা তো অনায়াসে আমরা অনেকেই কথা চিন্তা করি না, এটা আমরার মাঝে ওইলা গটের যে আমিও ই শাখার নেতা, অমুক আমার মারা গেছেন, আমরা লেখছি অকাল মৃত্যুতে আমরা শোকাহত গভীর শোক প্রকাশ করছি। আপনি আইস্তনে যদি ইমান আপনার পিঠে থাকে, আপনি আল্লাহরে এই কথা কইন না যেন যে টাইম হইল না তুমি কিতা লাগি নিলাই গিয়া, এটা তো ঠিক হইছে না, 60-70 বছর বয়স স্থান আছিল, 40-45 তুমি নিছ গিয়া। আমি যেখান কইয়ার আমার শব্দের উত্তর তোলা ঠিক আছে নি স্যার? ও কাল মানি যেটার কাল এখনো হয় নাই, কাল মানির সময় এনর মৌতর সময় আইছে না, কিন্তু তানে মারা হয়ে গেছে। আয় হায় রে, দুষ্টা কে করলো? আল্লাহ আজাইল ফাটাইন কি আর ই খাম করেন কি? তাহলে আর আমরা অকাল মৃত্যু কইতাম নি। মেয়াসা বকলে বুঝুন না, না আমরা কই না নি আগামী প্রজন্ম মাতুকা, আগামী প্রজন্ম, যে শব্দের আগে প্র লাগে এটা হইল এর অর্থ হইল বিশেষ।
প্রজন্ম মানে বিশেষ পদ্ধতিতে জন্ম, হাইব্রিড, কথা বুঝছেন না? প্রজননের মাধ্যমে জন্ম দেওয়াটা হইল প্রজন্ম। আমরা যে পরবর্তী বংশধর, এরা তার নিয়মিত বিবাহের মাধ্যমে মা বাবার কাছ থেকে জন্মগ্রহণ করে। এ প্রজন্ম হইল কিভাবে? তারা তো বিশেষভাবে অন্যর কাছ থেকে শুক্রকীট হায়ার করিয়া নিয়া কোনো গবেষণাগার দিয়ে তারে তো জন্ম দেওয়া হয় নাই। তাহলে আমরা কিভাবে আমাদের পরবর্তী বংশধরের প্রজন্ম হই? এর লাগে আমি কইতেইব আমার পরবর্তী বংশধর। আমরা এখন দাওয়াত খাওয়াত গিয়া যদি কই গুস্ত গড়ের বেঠিনতে শুনিয়া কইব হুজুরে তো আবো বহুত পুরানা রইয়া গেছে, আবো গুস্ত কইতে এখন কোনো গুস্ত হয়নি। গুস্ত আর মাংসর মাঝে বেশম আছে নি? মাংসর সন্ধি বিচ্ছেদ কিলা? মা যুগ অংশ, মায়ের অংশ। আমরা আর মাকে গাইনি বলদনি মাথুন না কেন? জি না, আমরা আল্লাহর শ্রেষ্ঠ মখলুক, মানুষের আওলাদ মানুষ, ঠিক না? না আপনি যদি গরুর মাংস কইন, গরুরে তো মা কইন খারা। আমরার দেশও ই ধর্মের মানুষ আছেন, হিন্দু মানুষ, তারা শাস্ত্র পাইছে, তারা খর হেদায়ত পাইলে তারাও কইতো না। আমরাও তো মিশে গেছি, আমরাও কই এটা আমরার মার অংশ। আর তারার এই বেবুজিত খেয়ে ফেলাইছে। আল্লাহ চাইলে ওই কথা হতো কেউ শুনতে পারে, বুঝতে পারে যে ও যে আমরা মানুষের বাচ্চা হইয়া কই আর গরু আমার মা। হ্যাঁ, আবার গরুর গোস্ত আমরা খাই না। আর বাংলাদেশও বেশি, আর আমরা জানি যে বাংলাদেশের মানুষে পাইলে গরুর গোস্ত মারে জব করিয়া চিল্লা চিল্লা করিয়া লবণ লাগাইয়া মরিচ লাগাইয়া আগ্নিত ফুড়িয়া তেল দি বাজিয়া মুসলমান হলে ও মার আওলাদ হল রে, তোমরার মারে তোমরা কি বাটে বেছিলাই? এমন মানুষের এত যেতায় মরিচ দি তেল দি ফুড়িয়া বাজিয়া খাইবা, তোমরার মা লাগে কি জাত মায়া? তোমরা মার কি আওলাদ হইলা রে ভাই হল? সুতরাং গরু কোনোদিন মা হইতে পারে না। মুসলমানে কোনোদিন মাংস শব্দ বুঝিয়া কইতো নাই, যারা বাংলা ভাষা তুরা তুরা বুঝে। অন্তত আমরা তো একবারে প্রচলন হয়ে গেছে, সবার ফ্যামিলিত কিতা কইন মাংস কইন। কথা বুঝছো নি সাহেব? হল আমি কিছু কথাগুলা কইলাম, আশা করি আপনারা বেজার হইতে নাই। ওয়াজ তো ওঠার নামু যে কাম করা ঠিক নাই, যে কথা কোয়া ঠিক নাই, যে শব্দ লেখা ঠিক নাই। আরও আছে দুঃখ কইলে বহুত দুঃখ। প্রয়াত মুসলমানের কথা আল্লাহর হাবিবে ফরমাইতরা, উম্মতি উম্মাতুম মারহুমা, আমার উম্মত হইলা আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত। আমি আমার বাবা মারা গেছেন, নাম কইতে কইতাম মরহুম অমুক। কিতা কইতাম? হ্যাঁ, আগে লেখতা নানি, আগে মরহুম লেখতা, এখন প্রয়াত। এটা আমরার ভাষা, এটা মুসলমানের ভাষা। তুমি যদি তোমার নবীর লোক ধরো তাইলে তোমার ভাষা এটা হইতো পারে না। আমি এর লাগি ও টার্গেটে আয়াত পড়েছি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমরার বাচ্চাইন জন্ম নেওয়ার পরে তার লগে আমার রাসূলুল্লাহ কি সুলুক করছেন ওটা না করলে আমরা রাসূলুল্লাহর লোক ধরতাম পারছি না। আল্লাহর নবী সন্তান জন্ম নিলে কিতা কইয়া দিছেন, তার ডাইন খানো আজান আর বাম খানো আকামত নাই, একামত। কিতা শব্দ হয় না? আকামত দিল, আকামত নাই। আকামা ইউকিমু ইকামতান, এটা শব্দ কিতা? ইকামত। শব্দটা কিতা? ইকামত। আজান একামত, আজানও মস্তর, একামতও মস্তর, আকামত হইতো না। যে শব্দ আমরা এই যে মসজিদ হইলকে সবচেয়ে দুর্বলতা, এখন মুয়াজ্জিন আলাদা নাই, ইমাম সাহেব একবারে বাথরুম সহ সাফ না করলে ইমাম সাহেব ইটা কিতা করলা, কথা বুঝছি না? আর আজান কিতা? হাইয়া আলার সোলা, হাইয়া আলার ফোলা, পাতন না? হাইয়া আলা কাদকামতির সোলা, কাদকামতির সোলা বেটায় কর, আর নমাজও চলে। ও একামত হয়েছে নি মাতুকা? মা আতাকুমুর রাসূলু। একটা বাচ্চা জন্ম নিলেও তখন তো নে একবারে তার জিন্দগি তারে আপনি জানেন, যদি কোনো মানুষের শরীরে কোনো হাইওয়ানোর ছবি থাকে মাতুকা, গড় থাকলে যদি রহমতের ফিরিস্তা গড় হামাইন না, যার শরীরও লাগাইলে আছে তার শরীরের পিঠে দিয়ে কিতা হামাইব নি? রহমতের ফিরিস্তা নজর আল্লাহর থাকবো নি মাতুকা? আমি সুন্নত সম্পর্কে দুই একটা কথা কইমু, কিন্তু বহু মানুষ জমছেন, গুরুত্বপূর্ণ দুই একটা কথা। আপনারা যদি
আমরার গড়ের ভিতরে নবীর সুন্নতর প্রচলন না করি তাইলে আমরাও গাজা হইতে সময় লাগতো নাই, আমরাও ফিলিস্তিনে রূপান্তরিত হইতে সময় লাগতো নাই। আপনারা জানেন আমরা পার্শ্ববর্তী রাষ্ট্র এই যে বার্মাতনে যারা আইছে মাতুকা কিতা দেশের নাম কিতা মায়ানমার, মায়ানমার তনে 10 লক্ষ মানুষের বাংলাদেশে পুশ করা হয়েছে। ভারতে গছিছে না, কাশ্মীরের মুসলমান হল, উইগুরের মুসলমান হল মাতুকা ভয়াবহ পরিস্থিতি। একটা কারণ তুকাইলে ভাই আমরা আল্লাহর নবীর লোকে নাই। আমরা বিয়ার সময় 2 খাম খালি হইতো, মোটটা ফুড়ির বেসরি হইতো আর দাম দিয়ে কইতা কাবিল তো আর ফুড়িয়ে কইব আমি মানছি। ও দোকান হইল গিয়া খালি আল্লাহর নবীর, আর আগর রাত বাদর রাত যা আছে সব শয়তানো হাসানা হয়েছে আমাদের। আপনারা ঠিক কইতরা ও গড় গিয়া আপনি কইবা তার গড়ের আপনার বিবিও কইবা আপনি ইমানদার মানুষ মুসল্লি মানুষ কইবা রে রুতা গুনতে একটা দিন আল্লাহর রাস্তা একটা দিন রুতা গুনতে করতা ও আপনিও কইলা ও নাই কেন তো বিবিও কইলিছেন একটা দিন রুতা গুনতে করতে ও আপনি লোক ছাড়িচ্ছ। আর এই যে সম্পর্ক এই যে বিবাহ এটাই আল্লাহর নবীও কইতা রে ও আমার উম্মত হল, আমার বাপ দাদা একবারে আদম পর্যন্ত, আমার মা নানি হাওয়া পর্যন্ত সব বিবাহের মাধ্যমে জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ। তাইলে বৈধ বিবাহের মূল্য আছেন না নাই? আছেন না নাই? আমার কাছে পয়লা ব্যাখ্যা যাইতা মানুষ তালাকর ফটো লাগি এখন আল্লাহ দিলে ফাতলি গেছে, কারণ আমার কাছে ফটো লাগি গেলে দেখা যায় তো বেশিরভাগ তার ছিঁড়ি গেছে। এখন মানুষের চুকা যে কার গেছে গেলে জোড়া লাগবো, টান গেছে গিয়া হুজুর বুঝরা তো উরুতা মুরুতা হ্যাঁ মাথন না, আর ওই ছাড়া এখন কইলিছেন ডাকে গুছায় ইটা হুজুর লইব, ইটা অসুবিধা নাই, অগুনটা ঠিক থাকি গেলে আর কোনো সমস্যা। বিরাদরান ইসলাম, সন্তানের গাত কাপড় দিতে হইলে এটাত কোনো প্রাণীর ছবি আছে কিনা আমরা দেখতে হইব না হইতে না মাতকা। আর টাওয়াল যেটা দি কুলে লইবা, বালিশ যেটা দিবা, আপনি তা লাগি যতটা আনবা বাজার তলে সব তাটিটা এখতিয়াত করা দরকার। কিন্তু দেখবা 80% 90% শীতর কাপড়, গরমের কাপড়, পাতলা কাপড়, বাড়ি কাপড়, সুতি কাপড়, উলেল কাপড়, যত জাত কাপড় আছে 80% কাপড় বাচ্চাইন্তর কাপড় ছবি। হ্যাঁ ছবি না মাথুন না। আপনারা বাচ্চা কাচ্চা পাইছেন বাজার তুলে কাপড় চোপড় আনছেন না, নাতিন সারা দিছেন না, ছবি আর ছবিতে ইগুর চলিল রহমত আইতো কিলা আইতো রহমত মাথুকা। আচ্ছা ইমানদার এক মা যদি তার বাচ্চারে দুধ খাওয়াইন পাক ফাঁকিদা অবস্থায় খাওয়াইতা, অজুর সাথে খাওয়াইতা, বাচ্চার প্রতি যদি খেয়াল থাকে তখন তো না টেনশন থাকতে হইব যে আমার বাচ্চা আল্লাহর গুলাম হইতো, মা আল্লাহর বান্দি হয়ে যাওয়া লাগবো। গৌসে পাকর মা 18 পারা কোরআন শরীফ হিফজ আছিল, পড়তে মার গর্ভতনে 18 পারা লইয়া আইছেন। আফসুস করেন আর কেন হায় রে হায়, যদি আমি বাকি 12 পারা ফুরাই লিতাম তো আমার হুয়ার তো আর 12 পারা পড়া লাগলো না। অনেক হাজরিন হইছে বুঝিনি কারেকশন করেন যেন ও নাই মাইল লাগাই আর তিলাক বেটায় ও বিয়ানি বাজার দমলকা কই ইয়ে আপনার সিলেট বিছাড়ায় কইতরা ওলা কইটা অলি ফুরি ই বেটায় কয় আমি এনে পালা পাই না, বাদে কইতে বাড়ি এখানে কিলা গীতা বাদে এন চিনছেন কইলা খবরদার আপনি ও কন্যা দেন কইছেন বলে যে আমার ভুল হয়ে গেছে। কথা বুঝছেন না, এটা একটা নামে বদনাম আর নামে শোনা। কথা বুঝছেন না, মিলছ না, যার দিকটা যার দিক। আমি তো আমার কেউ আল্লামা কাল্লামা জাল্লামা কইলে আমি খুদাই, কারণ যার লগে যেটা নাই আপনি কক্কা সইর লেঞ্জ যদি কিতা উন্দর লেঞ্জ যদি সই বান্ধিয়া দেন তে উন্দর না হামাইবা গাতো না থাক বাবা পারবানি হামাইতা, গাতো হামাইতে দিত না আর ফারও উঠতে দিত না। সুতরাং যেহেতু তখন বইতে পারবা টান করে দিও তখন বান্ধবেন যেন, আমারে মাফ করেন যেন। আল্লাহ নবী ফরমাইছেন আনজিলুন্নাস মানাজিলাহুম, যার যে পজিশন তারেও পজিশনও দিও। বাড়ির যদি একজন মানুষ আইন সয়ের করিয়া খাইন, ভিক্ষা করিয়া খাইন, দুপুরের সময় আইছে নমাজের সময় গেছে ফড়িলাও, বাচ্চাটা দিলে আপনি দেওয়ার সময় ওলা প্লেটও দিবা, যেন প্লেট বা চাইয়া খানি বাদ দেন না।
আরে বাবার ই কিতা প্লেট দিব না খাইছি না না তান মুয়াফিক এখানো দিবা যেখানে দিলে তান প্লেট বা না চাইয়া খানিবা চাইবা কথা বুঝছেন না আনজিলুন নাসা মানাজিলাহুম ফুলতলির সাহেব আইলে মানুষের টুকাইতা এজোড়া হর কোনো কানো পাওয়া যায়নি মাতুন না গোয়াল মাছ গোসা ছাড়া মাছ বয়স্ক মানুষ হয়ে গেছেন হোল মাছ পাওয়া যায়নি রিটা মাছ পাওয়া যায়নি ই মানুষে আল্লাহ তোর তাজা খাওয়ানির জুকা ওলা বালা খাওয়ানির জুকা বানাইছেন গতিকে মানুষে যে খাওয়াইতা তাই এক সপ্তাহ আগ তোরে সেক্রেটারিরে জিকাইতা ও বা সাবে কিতা খাইন একটু নাম খান হোক কথা ঠিক না না আপনার যদি সাবর সামনে আনিয়া আপনার ইলিশ মাছ দেন বলে জাতীয় মাছ গোসা আর গোসা ওর বেটা আমারও বয়স হয়েছে নি আমি বাঁচিয়া খাইতাম কথা ঠিক না না জাগা বুঝিয়া ঔষধ লাগাইবা ঔষধে খারি করবো আর বেজাগাত দিলে মরবা لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله الله سبحان الله والحمد لله لا إله إلا الله সাবহল বাচ্চারে খাফল ফিন্দাইতে হইলে কিলা ফিন্দাইতা আমি বাচ্চাগুলার কিছু সুন্নত কইবার কেলে আজকে ইয়ে করছি ডাইন হাত খান ফয়লা ঢুকতো মাতুকা কিতা এখনো বাচ্চা তো শুরু করলাম ডাইন হাত ঢুকাইতাম কাপড় খোলার সময় বাউ হাত বাউ ভাউ ফয়লা খুলতাম মোজা জুতা ফিনতে সমান বাথরুমও হামাইতে বাউর ভাও মসজিদও হামাইতে ডাইনর ভাও মাতুকা ইটা আসি দিলে আলহামদুলিল্লাহ জোয়া বইল ইয়ার হামুকাল্লাহ ইটা লাগব না লাগতো নাই খাওয়াত বইতে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ ঘুমাইতে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া ইতার চর্চা একবারে সমস্ত উঠি যার উঠেন না উঠেন না খাওয়াত বইলে আমরা সকল সময় শর্মাইয়া কই না এজনে আবেগে খানি দেন খানি দিতে হইলে আপনি যে যে বলতনে বাদ দিবা বিসমিল্লাহ হয়ে একবারে ডাইনতনে দিবা আল্লাহর হাবিবে ফরমাইন মাঝখানো হাত দিও না ডাইন তনে চাটি চাটি দেও মাঝখানো আসমান তনে বরকত নাজিল হইতে থাকে দুইজনের খানি চারজনে লাগি যথেষ্ট হয়ে যাব একজনের খানি দুইজনে লাগি যথেষ্ট হয়ে যাব 100 জনের খানি 500 জনের লাগি যথেষ্ট হয়ে যাব আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহ কইয়া ডাইন তনে খাটি 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 দেও খানির মধ্যে বরকত পয়লি যাইব তখন খাওয়াত বইয়া আপনি কুন্টুমা বড় চামচ দিয়া আস্তা তরকারি সানিত্রা আর আপনার চামচটি সারা বৌলর বাট সানিত্রা আদ দি সানিত্রা কোন গুণ ঠান্ডা কোন গুণ গরম খাইবা আপনি আপনার খানির লগে পুরা খানির শয়তান সরি কইব খাইয়া কুচ্ছু বুধবাইতে নাই থোড়া বাদে কইবা পয়সা আল্লাহ যা নসিব করে খাইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করতে আল্লাহ তুমি যে অগুণ খাওয়াইছো ও যে গোস্ত খাইলাম মুরগি খাইলাম মাছ খাইলাম সবজি খাইলাম দুধ খাইলাম একবার চিন্তা করছেন নি ই ধান কোন দেশে ফলিছে চাউল রপ্তানি হয় না পেঁয়াজ ইম্পোর্ট হয় মাথুন না কোন কিত্তার শাক কোন কিত্তার দুনিয়া কোন জায়গা তুমি খিতাইছো ও আল্লাহ অত জায়গা তুমি আমারে আনিয়া জমা করে খাওয়াইছো তোমার শুক্রিয়া আমি কিতা আদায় করমু আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলনা মিনাল মুসলিমিন একদিন খাওয়াত বইয়া চিন্তা করেন যেন মাছ কোন ফুরকি রইল কোন জায়গা রইল কোন গাঙ্গ রইল মরিচটা খানো রইছে লবণ খানো বনছে পেঁয়াজ খানো হয়েছে রসুন খানো হয়েছে আদা খানো হয়েছে অলৈদ খানো হয়েছে বাহর খানো হয়েছে চাউল খানো হয়েছে ইয়া আল্লাহ এক কামড় খানিত দেখবা আস্তা দুনিয়া উলাই আনিয়া এ বন্দা তুই তোর জায়গাত থাক আস্তা জগৎ তোরে আনিয়া তোরে ফ্রান্স তোনে চাউল আনিয়া খাওয়াইমু ইটালি তোনে পেঁয়াজ আনিয়া খাওয়াইমু স্পেন তোনে তোরে কিতা তেল আনিয়া খাওয়াইমু ও যে আল্লাহ খাওয়াইনের নাম হইল রব্বুল আলামিন খাইতে না আল্লাহর নাম উঠতে না আল্লাহর নাম খাইলো আস্তা বিছাড়ায় ফেট পড়িয়া আর দাইতে মাতিও না এমন জাল হয়েছে বিলকুল মজা নাই খাইছেন সপ্তনে বেশি চাব হল এটা চলেন না চলেন না তা আমরা খাওয়ার সময় বিসমিল্লাহ কইতাম ডাইন সাইড তুলে চাটি চাটি লইতাম আর খাইয়া আল্লাহর শুক্রিয়া আদায় করতাম মাঝে রয়েছে একটা কথা এটা
তরকারি লোয়ার সময় ও ডাইন চাইছে যে টুমা আছে হুরুক আর বড় বিসমিল্লাহ হইয়া লইতাম। আমি খাইতে সময় আমার আশপাশের মানুষের ই খানিয়ে ফুসাইব নি না ফুসাইতো নাই মুনাসিবভাবে খাইতাম। আমি অতিরিক্ত খাইলাম আর এজনে খাইল না, এটা হইতো নাই। তামো খাইতা খইলিস কথা বুঝছেন তো আপনি ওটা করতা। সাপ কিবলার এক ঘটনা হনুকা মাত দাড়ি মাতন না জানো ও আমার মাত তো নেইতা মাত পাইবা ইনশাআল্লাহ। সাপ কিবলায় কইলা বদরপুরি রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন তানে পরীক্ষা করলা। আমার ছাত্র যারা আছেন বিশেষ করে খেয়াল করবা, আখলাক রে বাবা হল কোনো বুজুর্গর খান্দা না লইলে আখলাক শিখাই না লাগে। আমার মাদ্রাসার ছাত্রলরে প্রায় কই বলে আমরা ইতা এখন অন্ধ হইয়া উঠিতরা, কারণ উস্তাদর জুতা বন্যা, উস্তাদর কাপড় বন্যা, উস্তাদর কাপড় দন্যা এ বেটা কুচ্ছু তো না। বই কতখান এখন ছাত্র তো বইও নেই না মাথকা ছাত্র কিতাব লইয়া মাদ্রাসাত যায় না। আর উস্তাদর খাসাত কই থাকতো এক পিরিয়ড করিয়া বাদর পিরিয়ডত তুকায় গুয়া গাছ পাইলে বাইয়া বাই লামি যেত লামিয়া। আমি জোরের নমাজও গিয়া দেখি ছাত্র নাই। চকিদারে আমার কয় হুজুর হৌ যে হবাই দুতলা বিল্ডিং হবাইতে গুয়া গাছ এগু ইটা হবাই লামিয়া আর হবাই দিয়া দেন। আচ্ছা হোক আছে মানুষের বাচ্চারে ওই না তাকো বউ কইতাই নানি আর গরু ছাগল হইলে ওগুলো বান্ধিয়া তুইতে বেজারেন না যেন কথা ঠিক নি না। এখন মানুষের বাচ্চা যদি কথা মানে না তো খানো ফসিছে বলে এর মূল কারণ হইল তে উস্তাদর সহবত পাইছে না, মা বাবার কাছ থেকে শিক্ষা পাইছে না, যে কারণে মানুষ হইয়া তার মাঝে হাইওয়ানোর খাস্ত তাইছে। ইটা মাদ্রাসাত পড়াইয়া কোনো লাভ না, বেতন খাইয়ার ইটা খালি বুধবার মানে খালি করাইত করাইত করে ইটা যাইজন না যাইজন এই পরিস্থিতি শুরু হয়েছে। মাস ফুললে খালি বেতন খাওয়া ফড়া ছাত্র না থাকলে আপনি ফড়াই থাকিলা আটখানি যায় না। যেটা কইতাম চাইছি হজরত বদরপুরি রহমতুল্লাহ ফুলতলি সাহেবের পরীক্ষা করা কিতা বাটা দিছিল সামনে, বাটার উপরে ফান ছোটো ছোটো তলে ফান বড় বড় হিকারাস। এখন তাই তলে তলে বড় ফান বার করিয়া খাইন না উপরে দেখান আছে ওখান খাইন। নবীর সুন্নতর আমল আছে নি না নাই? ফুলতলির সাহেব উপরে দেখান পাইছেন ওখানে খাইছেন সুবহানাল্লাহ। ইখান কইলা কেন বাদে একদিন কইলা বাবা আমি একদিন বাটাত ফান দিয়ে আপনারে খেয়াল করছি কিতা করো, আমি দেখছি তোমার এটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। সনদ এমনি ফাইন না মানছে, সনদ হওয়ার খাম করা লাগে। কথা বোঝা গেছে না? আপনি খাওয়ার সময় যখন খাইবা তিনটা আঙ্গুলে গুরুত্ব পায় বেশি, ও তিনটা আঙ্গুলে। কয়টা আঙ্গুলে? আর আরব দেশের মানুষের খানি হইল বেশিরভাগ ও তিন আঙ্গুলে, কারণ তারা বেশিরভাগ ফ্রুট খাইন গুস্ত খাইন। গুস্ত টানতে ও তিন আঙ্গুল লাগে, ভাত খাইতে 5 আঙ্গুল লাগে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইতা তখন ফয়লা ও আঙ্গুল ফয়লা চাটিতা, এর বাদে ওটা চাটিতা, এর বাদে ওটা চাটিতা, আর এর বাদে ওটাও দুইটা চাটিতা। মনে রইব নি চাব? এখন ফয়লা ওটা বাদে ওটা বাদে ওটা, এর বাদে ওটা বাদে ওটা। এটা হইলে সুন্নত তরিকার ছাটা। আপনি যতবার ছাটিয়া খাইবা অতবার 70টা শহীদের সব সুবহানাল্লাহ আপনার নামে, 100টা শহীদের সব আপনার নামে আমলে যাইব। কেনে বলে এখন 100 শহীদ হইব, কারণ এখন তো সুন্নত মিটি যার। আমরা সুন্নতর ওয়াজের উদ্দেশ্য হইল যে সুন্নত আবার চালু। এখন আপনি ইকা গেছেন আপনার বাচ্চারে আপনি শিক্ষা দেখা ওটা পয়লা চাটো বাবা, ওটা চাটো ওটা চাটো। ও যদি আপনি চেষ্টা করেন আপনার ঘরের বিবিও কইতান ইয়া আল্লাহ ই আজও গিয়ে এমন বিপদ পড়লাম, তে সাইটে তুলে লইও, তে মাঝে তুলে লইও না, তে ওলা করিও, ইটা গিয়া খামতো নিকলে বলে যে ইটা শিকা লাগবো, ইটা না শিখলে চলতো নাই। আপনি আপনার নবীর উম্মত হইলে আপনার নবীয়ে কোনখান কিলা করছেন ওখান আপনার ফলো করা লাগবো না লাগতো না মাতুকা? আচ্ছা মাস সাপ্তাহ ফুরিয়া নখ কাটার সময় আইছে, সাপ্তাহ ফুরি গেছে। কোন বারে নখ কাটা সুন্নত? বৃহস্পতিবার, না পারলে জুমাবার। ও বৃহস্পতিবারে সুন্নত, আর যদি এখান তো পারেন না তো জুমার দিন। আপনারা একটা চেষ্টা, শুক্রবার তো আমিও কই, আমিও চেষ্টা করতাম জুমাবার হইতাম। এটা কোরআন শরীফের শব্দ কিতা জুমাবার। এখন নখ কাটতা 8 পাও 20টা আঙ্গুল কোনটা তুলে শুরু করতে বলে যেটা সবচেয়ে লম্বা ওটা শুরু করে দিলাম বলে জি না। আপনি খবর করুক আপনার রসুল্লাহ কোনটা পয়লা কাটেছে। তা আপনার রসুল্লাহ পয়লা ও শাহাদত আঙ্গুল তনে ডাইনাতর খেয়াল করানি, ডাইনাতর শাহাদত আঙ্গুল তনে লইয়া ওবাই কাটি কাটি আইয়া ওবাই তনে ঘুরাইয়া ওটা তনে একবারে শেষে ওটা কাট। আবার কই দেই ডাইনাতর শাহাদত আঙ্গুল তনে শুরু করিয়া ঘুরাই আইয়া শেষে
ফারা যাইব না? ফাওয়ালা। আপনি নখ চুল কাটার সময় দুরূদ শরীফ পড়তে না, আপনি নখ চুল কাটার সময় আল্লাহর তসবিহ পড়িতেন। দুরূদ শরীফ যথাসম্ভব ক্লিননেস অবস্থায় আপনি পড়তেন, পবিত্র অবস্থায়। কারণ আল্লাহর লগে আপনি কোনো আইব নাই। বাপর লগে ফুয়ার ফুয়া করিয়াও পারতো না, মাথকা উস্তাদের লগে করা লাগে। আল্লাহর লগে বন্দায় কিতা করবো, তার কোথায় হাজত তো সারা লাগবো। এর লাগি নখ কাটার সময় তসবিহ পড়িতা, দুরূদ পড়তা না। আপনি আমুয়াইলে আমরা কিতা পড়ি, লা হাওলা পড়ি আর হাত দেই। যথাসম্ভব মুখ কাটিয়ে রাখতাম, না পারলে বাম হাত দিয়ে আটকাইয়া রাখতাম, নাই নি? আচ্ছা, এখন আপনার দুরূদ শরীফ পড়া অবস্থায় আমুয়ানি আইসে কিতা করতে বলে দুরূদ শরীফ পড়া বন্ধ করে। কারণ দুরূদ শরীফ ইন্নাল্লাহা ইউহিব্বুল উতাস ওয়া ইয়াকরাহুত তাসাউব, আল্লাহ আসি পছন্দ করেন আর আমুয়ানিরে অপছন্দ করেন। আসি দিলে সুস্থ মানুষে যার সর্দি নাই, হে আসি দিলে তার মাথা পরিষ্কার হয়, মাথায় খাম করে। আর আমুয়াইলে যত সময় যায় মাথা জাম লাগে, বই কথা ঘুমাই আর পারছি না। কথা বুঝছেন না? মাথা বেকার হয়। আর আসি দিলে মাথা রিফ্রেশ হয়। কথা বুঝছেন না? মাথা পরিষ্কার হয়। সুতরাং আপনি আসি দিলে আলহামদুলিল্লাহ ফরিতা আর লাহাওলা ফরিতা আমওয়ানির সময়। তবে আমওয়ানির সময় আপনি দুরূদ শরীফ ফোড়ার থাকলে বন্ধ করে দিতা, লাহাওলা ফড়িয়া আবার দুরূদ শরীফ পড়তা। এটা সুন্নত না সুন্নত নাই? সুন্নত। আচ্ছা, বেটাইন আমরা বর্তমান সমাজও বড় বিপদের মাঝে আছি। আমরা কাপড় চুপড় যেটা আমরা ওয়েস্টার্ন কালচার যেটা হইল, এটা হইল গিয়া বেটিনতে শর্ট কাপড় পিনতা আর বেটাইনতে শুটকুট টাই লাগাইয়া চলতা। এটা কিতা? ওয়েস্টার্ন কালচার বলে না নি? এটা হইলা পশ্চিমা সভ্যতা। আর মুসলমানের সভ্যতা কিতা মাধকা? বেটাইন বেটিনতে ডিলা কাপড় পিনতা। আর বেটিন তো লাগি বেশ কম হইলে অতিরিক্ত খান যে শরীর যে এমনভাবে ডাকিয়ে রাখতা শরীরের কোনো অঙ্গ তার বোঝা যাইত না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে কইন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন ওয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। সারা বাংলা খোয়া যাইতো না। ও জেলা গুলমুল করে কইছি শরীরের কোনো অংশ দেখা যাইতো না, ওলা গুড়া থাকতো। এখন যত ভদ্র ফ্যামিলি অত টাইট কাপড়, অত শর্ট কাপড় বেটিন তোর মাতকা আসা না মিশা। আর গরিবর ফুড়ি যে ওয়াচ আপনার টেক্সটাইলও চাকরি করে, ও ওটা বেটিন দেখাত গেলে দেখা যায় তার শরীরের কাপড় আছে। আর যেটাই অফিস আদালতের চাকরি করেন বা আরও কিচ্ছু করেন, ইতার শরীরের কাপড় আপনি আমরা লাগান মোল্লা মুন্সি দেখলে তো শরম লাগবো, আপনি চাইতে পারতেন। এখন বেটাইন তোর নাবিতনে লইয়া আঁটুর নিচ পর্যন্ত ঘুরিয়ে রাখা ফরজ। আর হিদিকে লম্বা করতে করতে আপনার পাওয়ার ঘন্টার উপর পর্যন্ত নিতা সুন্দর লাগতো। আপনারে পাওয়ার ঘন্টার নিচে গেলে গিয়া কবিরা গুণ হইব, আল্লাহর লাহানত পড়বো। আল্লাহ নবী ফরমাইন খাইল কিয়ামতের দিন আল্লাহ এরারে জাহান্নাম তেনে উদ্ধার করতে নাই, আর আল্লাহ এরার বাইরে রহমতের নজরেও চাইতা নাই। এক আখেরাত। 2 নম্বর হইল দুনিয়াত থাকতে যারা পাওয়ার ঘন্টার নিচে কাপড় ফিন দিবা, মেডিকেল সায়েন্সে প্রমাণ করছে হরমোনজনিত সমস্যা হইব, সেক্সুয়াল প্রবলেম। বেটার বেটাগিরি বেশি দিন থাকতো নাই। যেটা বেটিনতে শরীর উদলাইয়া ফাঁকাইবা, ইটার বেটিগিরি বেশি দিন থাকতো নাই। এটা অপদার্থ হয়ে যাবা, বেহামা হয়ে যাবা। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবীর শিক্ষা এটা ফলো করা লাগবো। লাগবো না লাগতো না মাথুকা? লাগবো না লাগতো না? লাগবো বলে আমি গরো আসি এর লাগি আমার একবারে জেলা ভাল লাগে বলে। জি না, আপনি বাথরুমও যাইতে হইলে আমরা বেটা মানুষ যারা আপনারা বাথরুমও যান, খাওয়াত পেন। খাওয়ার এক শূন্যত বাকি রয়েছে কইছি না। খাওয়ার এক শূন্যত হইল মাথাত টুপি দিয়া খাইতা। আপনি যদি বুঝেন না, এখন দেখেন যেন ইন্টারন্যাশনাল যত হোটেল আছে, একটা হোটেলের কোনো বয়ের মাথাত কেফ ছাড়া নাই, প্রত্যেকের মাথাত কেফ আছে। হ্যাঁ, যে সময় করোনা আইছিল তা লাগাইছিলাই নি সকলে মাথুন না, একবারে বেটিন তরে বেরিয়া মানুষ না জিন্নাত চিনা গেছে না, ওলা অবস্থা হয়েছিল। করোনা গেছে আবার আইয়া আখেরি করোনা দেখা দিছে, বেটিন উদলিছইন জানিয়ার এখন যেন দুজখর আগুনে অপেক্ষা করেন। অবশ্যই দুজখর আগুনে অপেক্ষা করেন। তোমার এই সময় কুচ্ছে খামাইতো, তোমার ধন জন, তোমার টাকা পয়সা, তোমার প্রভাব প্রতিপত্তি, তোমার চাকরি, তোমার চেয়ার, তোমার টেবিল, তোমার কলম, তোমার কাগজ, কোনোটাই খামাইতো নাই যদি আল্লাহর হাবিবর সুন্নতের অনুসরণ আমাদের মাঝে না থাকে। খাওয়ার সময় মাথা ঘুরা থাকতো। বিশেষ করিয়া বাথরুমে যাওয়ার পরে অনেক জীবাণু নির্গত হয়।
এই সময় চুলে সবচাইতে বেশি চুলে জীবাণুরে আটকাইয়া রাখতে পারে। এই সময় আপনি যদি মাথার তকি নাও দেন, গামছা টাওয়াল লইয়া তো বাথরুমে যাইন, আল্লাহর ওয়াস্তে টাওয়াল বা গামছা মাথা দিয়া আপনি স্টেঞ্জার খাস সারবা, বাথরুমও হামাইতে বা উয়ার ভাও কিতা করবা। এরপরে আপনার যে পরিষ্কার পরিচ্ছন্নতা লাগি যেগুলো আছে আপনার জানা আছে, তথ্য ভাঙ্গিয়া মাথা হইতো না, এইগুলারে সুন্নত তরিকা মতো করবা। আপনি আমি কিতা হয় সারা সপ্তাহে চুল উঠিল, দাড়ি উঠিল, আর আমরা জুম্মার দিন একবারে মুড়া মারিয়া সাসিয়া মসজিদে গেলাম। তো অন্যায় হয়েছে সারা সপ্তাহ নখ জেলা আবর্জনা ময়লা ঢুকিয়া কিত হয়ে যাব ওলা না। আপনার ইব্রু খামাইতে পারত না, এটা আপনার চকু লাগি প্রোটেকশন। আপনি ইকসেন খাটতে পারত না, চকু লাগি প্রোটেকশন। আপনি যদি ইকসেন খাটনতে চাইতেও পারত না, যে সমস্ত চুল কাটার কথা এগুলা কাটতে হইব, যেগুলা রাখার কথা এটা রাখতে হইব। এর লাগি বেটাইনতে মুছ দাঁড়িয়ে একবারে মুছছে খামাই, আমরা মুছ খামানি হারাম, মুছ খামাইতে না। আপনি কাঞ্চি দিয়া যতক্ষণ ছোটো করতে চাইন খরকা এক পরিমাণ লম্বা রাখতা, আপনার মুছ জেলা পানি সয় না। মুছর যে এটা হইল গিয়া আপনার ওই যে নাকর ভিতরে চুল, ইনো চুল এগুলা দিয়া উপরে তো না, আপনার মুখর ভিতরে জীবাণু যাইতো না, আর নাকে দিয়া বিটে দিয়া কেটে যাইতো না, জীবাণু যাইতো না করি আল্লাহ ই চুল ইকসান দিচ্ছেন, ইকসান বেখামা নাই, কথা বুঝছেন না, ইকসান খামানি যাইতো না। আর চুলও নাই, মুছও নাই, দাড়িও নাই, এটা হালত তো বেটিনতর গুজরে তো বেটাইনতর না কিতা। আপনার এলাকার যদি কোনো মানুষ বেটি মানুষের চুল দাড়ি মুছ দাড়ি উঠি যায়, ই এলাকার মাঝে আলোচিত এক বেটি মানুষ, এক বেটি আর এক বেটির কাছে ফসাই বাজে, ও যে হবাড়ি অমুকর এক ফুড়ি, আল্লাহ এগুলো তো চুল দাড়ি মুছ দাড়ি উঠে গেছে, এটা আইব। বেটিন তোর মুছ দাড়ি উঠা আইব, আর বেটাইন তোর মুছ দাড়ি না উঠাটা আইব। মানুষে কিতা কইন বেজারেন না আমার কথায়, ও যে বা মুরব্বী এক বেটা বয়স্ক হয়ে গেছে না, চুল দাড়ি উঠছে না, বেটিন তো লাগান দেখা যায়। এর লাগে আল্লাহর হাবিব সরকার কায়নাত হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যদি আপনি প্রকৃতপক্ষে ফলো করেন, তাহলে আপনি আপনার নবীর আখলাকরে আপনার জীবনে লালন করতা। যদি এটা আপনি আমি করি না, তাহলে আমরা বোঝা গেল যে আমার নবী যে রং রূপ যে বেশ তোরারে পছন্দ করতা, আমি এটা পছন্দ করিয়েন না। অনেকে অভিযোগ করেন, আমরা তো ফতোয়া লুকাইল তো লুকাইল কোথাও যায়, কোন হুজুর আমার বিবিএ মানুন না, লুকাইল এক কথা কই আর বেজারে না জানে আমার কথায়। আমি একটা শিক্ষণীয় ঘটনা কই, আমার ছাত্রগুলোরে আমি কই, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে আপনারা ছিলেন, তিনি বাংলা ভাষার প্রত্যন্ত অঞ্চলের ভাষার ডিকশনারি লেখছেন, কি পরিমাণ চর্চিয়া বেড়াইছেন, কি পরিমাণ গবেষণা করছেন, কি পরিমাণ জিজ্ঞাসাবাদ মানুষের করছেন। তাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, তখন তান প্রতি এক ভদ্র মহিলা আসক্ত হয়ে গেলা, যে বড় ফ্যামিলির মানুষ ব্যত্যয় ঘটলে লজ্জ হইব, তান ফ্যামিলির লোকে মাতিয়া দুই উভয়ের মধ্যে বিয়া শাদী হইলে শর্ট করি হইয়ার। তো বিয়ার রাইত বাসর রাইত তান বিয়ে হইন যে ডক্টর সাহেব আপনি তো বহু সুন্দর মানুষ, কিন্তু আপনার যে দাড়ি ইকছেন তো রাতায় আপনার মুখর সেরা সুন্দর আমি পাইয়ান না, যদি দয়া করি আপনার দাড়ি গেছেন খামাইলি তাত আপনারে বড় সুন্দর লাগলো। তাই এখন হাসা আমার সুন্দর সুন্দর এটা দেখার মালিক তো তুমি, এটা ঠিক আছে। আমারও বড় শখ হইল যে আপনার মাথার চুল দেখছেন লম্বা ইকছেন, আপনারে আমি পুরা আপনার মাথাটা পুরা দেখেন না, আমার পুরা সুন্দর লাগে না। এক কাম করুক, আপনি আপনার মাথার চুল খামাইলে আর আমি আমার মুস্তারি সারা খামাই। তাই এখন ই কিতা কইলা, আমার আর বেটিন তোর পরিচয় হইল আমার মাথার লম্বার চুল বুঝলে। আপনি ওখান জানেন যেন আমরার বেটাইন তোর বেটাগাড়ি আমার মুসার দাঁড়ি হইলে যে তা তোমার কাছে নো তাহলে আর আমার কাছে নো তা। যদি এলা বিভাগকে উপরতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহরে ফলো করবা, ইনশাআল্লাহ সমাধান হয়ে যাব। সাহেব অকল দাড়ি মুছ এটা আমরা লাগি প্রোটেকশন। যারা বাচ্চা বয়স তো দাড়ি যখন উঠে তখন তো দাড়ি রাখুন, এর চেরার মধ্যে এটা নূর থাকে, কম বয়স দাড়ি থাকে, যারা বেশ করে দাড়ি খামাইন তারা, কথা ঠিক নি না। আচ্ছা তাই সাহেব অকল এই যে আমরা লেবাস পাওয়ার ঘন্টার নিচে যাইতো না, আমার আফসোস লাগে, আশ্চর্য লাগে। আপনারা আমি সচেতন করিয়া দেওয়ার লাগে হইয়ার, আপনারা জানেন তবুও মনে করে দিয়ার। আপনি যে টেকা দেন ফ্যান টানা লাগে আপনার ফুয়ারে, হে গিয়া ফারা ফ্যান টানেন না। বাজারও ফারা ফ্যান পিকিছেনি জীবনে কোনোদিন? কোনো একজোড়া চিরা ফারা হইলে ফ্যান্ট রিটার্ন নেওয়া লাগছে, নয়া ফ্যান্ট দেওয়া লাগছে। আজকাল পয়সা দিয়া গিয়া অন্য এক ফারা অন্য এক ফারা আস্তা জানুয়ার ফাগলেও এগু ফিনতো নাই, পয়সা দিয়া আনিয়া ওটা ফিনতে, কথা ঠিক নি না?
যে চুল খাঞ্চি দি কয় বাড়ি মারলে হবা তুমি হবা হইলে 10 টাকা লাগতো না চুল কাটতে দেখটা আউলাই জাউলাইয়া ফালানি 10 পয়সা লাগতো না যে চাই ভাল লাগে কাটিতে পারবো ও চুল কাটার দাম 1000 টাকা 1200 টাকা আর আমার লাগান মূল্য ওটার সারা চুল কাটার 50 টাকা 60 টাকা 70 টাকা মাধুকা সারা মাথার চুল ওবায় খামাইয়া হবায় বুরুঙ্গু দিয়া ওবায় চিত্রাইয়া ওবায় উল্টাইয়া আস্থা এইগুলা নবীর সুন্নত নাই নবীর সুন্নত হইল মাথার চুল যেটা বাট্টি হইতো এটা মুঠ করলে ধরা যাইতো না সারা মাথার চুল সমান হইতো আর খানোর মাঝামাঝি আর খানোর লতির তলে ও 3 তরিকার চুল দেখা এখন কুর চুল দেখা যতটা বার হইছে এগুলা হালাল না হারাম এই চুল দেখার পদ্ধতি আমার নবীর না শয়তানর এই পদ্ধতিতে চুল কাটাও যাইতো না রাখাও যাইতো না চুল রাখতে হইব আমার নবী যে 3 তরিকা দিছেন এই 3 তরিকার ভিতরে যদি আমি মা আতাকুমুর রাসূল ফাখুযুহু হই ওমা নাহাকুম আনহু ফান্তাহু হই নবী যে আখলাক দেখাইয়া গেছেন এই আখলাক যদি আমি দেখাইতাম চাইতাইলে আমার ওটা লাগবে না লাগতো না মাতকা লাগবে আচ্ছা আরেকটা কই আপনারা চকুত ধরা পড়ব পয়লা বাচ্চাইতে পাওয়ার ঘন্টার নিচে ফ্যান ফিন দিল ফিনতে ফিনতে 3/4 ফ্যান বার হইল আমি কইরি ই ফ্যানটা তো বারণের কথা নয় 3/4 কিতা লাগি বার করলো ইহুদিন আসারা হলে স্যার আমরা গুণাগার হইতাম আমরা বেটাগিরি যাইতো গিয়া হরমোন নষ্ট হয়ে যেত এর লাগে পাওয়ার ঘন্টার নিচে ফিন দিল এখন 3/4 কি বলে বাদে চিন্তা করে দেখছি ও আস্তে আস্তে উপরে দিয়ে তুলার খালি পাতুকা তুলাইতে এখন খানো আনছে বর্ডারও আনিয়া আসছে আনছে না হাফ প্যান্ট ফিন্দানি না ফিন্দান না মোটরসাইকেল লইয়া দিচ্ছেন রিক্সার আর মোবাইল পাইছে আর পকেটও হারাইছে আর খানে দিয়ে হারাইছে আর তুলছে দৌড় আর বাল্লা খাইয়া হয় মরছে না হয় লুড়ালেং লই গেছে কারণ মোবাইলে হাফ প্যান্টে আর রিক্সার মোটরসাইকেলে হে মনে করছে যে হে জমিনও না আসমানও আর বাপরে মারে জানে শেষ করে এই মাত্র কয়টা দিন হাফ প্যান্ট ফিনবো ও গরমের দিন আর ফিনতাম না আমার এগো হাফ প্যান্ট আব্বার এখন আমার গালিতে না বাপাও কইন বয়স বেশি না 22-23 হয়েছে 25-30 হয়েছে আচ্ছা ফিন্দিলাক কই দিন ও শেষ ও গরো দরবার মরি গেছে আটুর উপরে কাপড় তুলা বেটাইন তো লাগি কিজাত গুণা কবিরা গুণা আপনারা লখলা বন্ধন হয় নাই মাথুকা আছে ইলা চুল কাটাও আছে ইলা খানেদি হারানিও আছে ইলা মোটরসাইকেল চালানিও আছে আছে না আছে না আছে এই কবিরা গুণাত সুযোগ আপনি টাকা দিতে আবো হে রুজিত নাই হাফ প্যান্ট যে পিন্ধে হে রুজি করি হাফ প্যান্ট পিনতো তার জানে গুলাইতো নাই বাইর লন্ডনে টেকা বাফর সৌদি আরবর রদির ফেরা টেকা ওগুন দিয়া হাফ প্যান্ট পিনবো কথা ঠিক নি না এই হাফ প্যান্ট পিনতা কবিরা গুণা ওপর দিকে অন্য একটা ফলে ছিড়া কইছি এখন তুলতে তুলতে হাফ প্যান্ট কইছি এখন প্যান্ট বার হয়েছে আরও আজব এটা বেশিরভাগ অফিস আদালত ব্যবহার চলে যে প্যান্টটা একেবারে খমরর বহুত নিচে নিয়ে বেল্ট মারা উঠাইলে আর উঠে না এই নমাজি মানুষ শার্ট পিন্ধিছেন আর প্যান্টও পিন্ধিছেন হিবায় ভাওয়ার ঘন্টার নিচে আর ইবার অজু কররা অথবা রুকু কররা বা সজদা করা দই আল্লাহ এখন হারাম না হালাল আমি কই নাবি বরাবর তো নিচে যদি কাপড় লামে দেখা যায় কারণ শার্ট উন্দা ওয়া ইবাদি ফিটের উপরে দিয়ে উঠের আর প্যান্ট উন্দা ওয়া ইবাদি কোন বাজার এখন হারাম বার হয়ে গেছে আপনি নমাজি মানুষ আপনার নমাজ ওইছে নি না ওইছে না মতো নমাজ হইছে না কেন হইছে না ফতোয়া দিলা আপনারা জানেন যে সতর দেখা ফরজ আর সতর হইল নাবিতনে আটুর নিচ পর্যন্ত উদলি গেলেও নমাজ ফাসিদ নাই নমাজ বাতিল ই নমাজে আর জোড়া দিতে পারত নাই এখন আল্লাহর নবী সরকারে কায়নাত হুজুর নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আপনারে ওটা শিখাইছেন নি বলে এইটা শিখাইছেন না তা আপনারও নবীর উম্মত আপনার বিচ্ছে নবীর মায়া আইব কিলা নবীয়ে কোন কাম কিলা করছেন আপনার প্রিয়জনে যে কাম জেলা করেন আপনি ওলা কর্তা পাগল হয়েছিল খার লাইলার পাগল হয়েছিল খারা সেটা মজনুয়ে ফরক ফিন্দে সেলোয়ার ফিন্দে লম্বা চুল রাখছে চুড়ি ফিন্দে আপনার ফুল লাগায় দুল লাগায় মানুষে কইন তুই বেটা মানুষ ইটা খরচ করে বলে
তুমি তোমার বেটাকে লিয়ে যাও, আমি তোমারে দেখেন না, আমি অন্য কারণে দেখি না, আমি খালি দেখি আমার লাইলায় কোন সুরত ধরে, কারণ আমি লাইলার পাগল। আমি আমার লাইলার সুরত ধরলে আমার শান্তি লাগে, লাইলার সুরত বদলিলে আমি পাগল হয়ে যাই। আমারে শান্তি থাকতে দাও, আমার লড়াচড়া করাই না। ও বন্ধর মাঝে গিয়ে খালি কই ইয়া লাইলা ইয়া লাইলা ইয়া দম জবে। বেটায় কয় বুঝদার বেটায় গিয়ে করে বেটা ও লাইলা খান যদি বেটির বাড়ির ওয়ালোর খান্দাত গেছিল ইয়া কইতে তেনা বেটির মনে করে উনাইলে করে দূর আমি আর তুমি পাগল না আমি পাগল, তুমি পাগল না আমি পাগল, বলে তুমি পাগল, বলে না তুমি পাগল, একজনে আরেকজনে পাগল করেন বাদে কয় তুমি বুঝছো না আমি পাগল নাই তুমি পাগল। আমি এক বিপদে পড়ে গেছি, আমি বন্ধ যাই, বাড়ির যাই, গরো যাই, খামো যাই, বেখামা বই, আমি যদি লাইলা লাইলা না জফিতে আমি অশান্তি করিয়া মরি যাই। আর যদি আমি লাইলা লাইলা কইতে আমার শরীর ঠিক থাকে, মিজাজ ঠিক থাকে। সুতরাং আমি পাগল না রে ভাই, তুই পাগল। কথা বুঝছিস না? আল্লাহর নবীর মহব্বত যদি দিল আমায়তে কোন খাম নবী খিলা করছেন, যদি আমরা টুকাই টুকাই করতাম পারি সত্যিকার অর্থে, তাহলে বুঝা যাইব আমি মজনুল্লাহ খান এক দেওয়ানা খার হইছি লাইলার নাই, খার হইছি নবীর। আমরা তো এমনে নবীর প্রেমে দেওয়ানা, কিন্তু মিলাদ শরীফও পড়ি আর কিন্তু পায়জামাটা হইল ভাবর ঘন্টার নিচে হুজুরের মাথন না খানে ইলা হুজুর দেখছেন না আপনারা নবীর প্রেমে দেওয়ানা। বেটা ওলা কইতে কইতে কর যে আমার ওই মৌতের নিদান কালে কিতা তাকিও নবী গো আমারই শিওরে, এর মধ্যে কিতা কয় যে খবর গেলে আমার উড়ো লইলে, হ্যাঁ হয় নানি যে আমারে কিতা করিও ফাইয়ার না আমারে উড়ো লইলিও, নবীর উড়ো উঠে যাইতা, নবীর উড়ো উঠে যাইতা। হায় রে হায়, হায় রে উম্মত, আদব কোন কথা, বেআদবি কোন কথা, কোন কথা নবীর সানালোকে মানায়, কোন কথা মানে না, এটার কোনো খবর নাই। আমি খোয়া তো আছি, ইলা বিষয় নাই। হাজরিনে কেরাম, এইভাবে যদি আমার পরিবার, আমার ছেলে, আমার মেয়ে, আমার ভাই, আমার বাতিজা দেখুন যেন যে এক তো ফ্যান্ট টাইট পিন্ধিছে আর তো দুইও ফগর তেনে বিলকুলও হাত বার করে না। আচ্ছা খোকা চাই হাত খোলা থাকলে আটতে যে শক্তি মিলে, ফ্যান্টর পকেটে দিয়ে দুইও হাত হারাইলে ওলা শক্তি মিলে না নিশক্তি পয়দা হয়? আপনারা কোনোদিন হারাইয়া দেখছেন নেন? হাত না লড়াইলে আটার শক্তি মিলে না। এখন ইগে যে হাত হারাইয়া দুইও হাত বন করিয়া আটের উঠানো, আটের গরো আটের, আপনি এটা খবরও নাই। ইগে যে আটের ইগে যে আটাত কোন সময় বাল্লা খাইয়া পড়বো, আপনি তো তার বাপ, আপনি মুরব্বী ভাই, এটা কইতেন না বিরাদরানে ইসলাম। এইভাবে যদি আমরা শিশু তনে লইয়া আমরা সমাজের যুবকসকলরে এই কথাগুলাত আপনারা যারা আছেন, আপনারা ভাই দাদা কুদাইয়া মারিয়া নাই, আতাইয়া বুঝাইয়া নবীর সুন্নত, এটা হালাল এটা হারাম, এগুলো আমরা করা লাগবো। এটা অনুশীলন না করলে আমরা যতটা অধঃপতনে গেছি আরও অধঃপতনে যাইমু। আর যদি এটা করি তে আমরা আগুয়াইমু, খরেদি খোলামতাম নাই। আপনি দেখছেন নি ও যে বৈশাখী, পয়লা বৈশাখ আয়, পয়লা জানুয়ারি আয়, নববর্ষ আয়, ইটার যেটা মুসলমান হলে করেন ইটা খ্রিস্টানেও করে না। আমরা বাঙালি সভ্যতার নামে বাঙালি এগুলোর বেটাইনতে লঙ্গি ফিন্দুন আর বেটিনতে বাঙালি সংস্কৃতি গিলা, বেটাইনতর লঙ্গি আর বেটিনতর শাড়ি, এটা হইল বাঙালি সংস্কৃতি। এটা কিতা নাই। এখন দেখা যায় যে বাঙালি সংস্কৃতির নামে বৈশাখী, পয়লা বৈশাখের দিন মুসলমানের ফুয়াইনতে দুত্তি বিন্দু আর হিবাদু আর কইয়া লাভ নাই। মানুষে পাইছে না বাদ আর ইলিশার বাচ্চা এগু 3000 টাকা দিল ইয়া নিয়া, ও এরুটা যদি সকালে খাইলেনতে জীবন কামিয়া হবে। ফুয়াইন ফুড়িন এখান হইয়া, হ্যাঁ, গালে মুখে হাতে ফাওয়ে বিভিন্ন ধরনের ছবি আঁকিয়া বান্দর, কুকুর, মেকুর যা আছে মাথার উপরে লইয়া খালি। এই যে মঙ্গল শুভযাত্রা গত রমজান শরীফও আসিল না, এটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পরিপত্র দেওয়া হইল। আর আমরার পীর মুর্শিদর সাহেবজাদা, আমরার রাহবার ছোটো সাহেবে এটার প্রতিবাদ করলা, লগে লগে উল্টা সিটি আইল। এক তো জুম্মার দিন আর তো রমজান মাস, ওটারে বদলা হইল। কিন্তু সামনে দিত আইতে পারে, রমজানের বাড়া হইলে তো এটা আবার আইতে পারে। এখন আমরা যারা এটা সরকারের টেকা খাইয়ার, আমরা তো অন্য কয়দিন আগে দেওয়া হয়েছে শেখ রাসেলের ছবি কমপক্ষে 4.5 ফুট বা 4 ফুট লাম্ব হইতো, আর ওটার সম্মান দিতাম। আমার চিঠি আইলে আমি কইছি আমার চাকরি গেলে যাইব, থাকলে থাকবো, রইলে রইব, আর গেলে যাইব। আমরা শেখ রাসেল সাহেব যারা এই ফ্যামিলির মানুষ মারা গেছিল, আমরা তার লাগে মিলাদ ভরমু, দোয়া করবো, কিন্তু আমরা মালা জুলাইতাম পারতাম নাই।
ওলা নানি মৌলানা সাহেব আমরা মার্শাদ তো আমরা ওটা করছি আমরা মালাউলা জুলাইতাম পারছি না, কারণ আমরা তো এটা তো শিরকি, এটা তো কোনো প্রতিমারে সম্মান করা যায়নি, প্রতিমারে সম্মান করা তো শিরক। আমরা দেশের সরকারই তাকে বুঝাইতো, আমরা একগুলো মানুষ বুঝানির লাগে টাকা দরকার। আপনারা বুঝুকা যে এই ধরনের ছবিরে সম্মান করি করি আস্তে আস্তে মূর্তি পূজা আইছে। আমরা দেশের যারা রাষ্ট্রপ্রধান আছেন, যারা ক্ষমতাত আছেন, এরা তো মুসলমান, এরা বুঝের না, তারারে বুঝানোর দায়িত্ব আছেন না নাই? এটা যে প্রকারান্তরে মূর্তি পূজা, এটা বুঝানোর দরকার আছে না নাই? এগুলা বুঝাইতে আমরা এইসব বিষয় থেকে সচেতন থাকতে হইব। আমরা খাফড়ে চুফড়ে জানোয়ার পশুর ছবি থাকতো না। আমরা নমাজের সময় ফ্যানটা বলি নিলাম আর নমাজ বাদে লামাই নিলাম মাতন না, আর নমাজের সময় বলে কি হইতো না, ওইটা খুলিয়া পড়িলাই ও ইটা সিজনাল মুসলমান ইটা করলে হইতো না। আপনি সর্বক্ষেত্রে আপনার নবীর আদর্শরে আমি ফলো করতে হইব। আপনি মেহমানরে সম্মান দিতে হইব। আপনার বাড়িতে মেহমান আইসুন জোরের টাইমে, ও খাওয়ার সময় 3টার সময়, আর এইবার সময়ও আইসুন না, বেঠিয়ে বেটারে বগিটা তোমার কিতা মেহমান, এজোরা বুঝা সুঝা এজোরা কমন জ্ঞান থাকার দরকার আছে নানি। ও যে 3টার সময় আইলা, এখন আরবার গোদা পুরা গরম হয়ে গেছে, আর তাইন কই না আমি কইলাম নি কোনো আইবা লাগি, তারা আইছেন আমি কিতা করতাম, ও আল্লাহ তাইন একবারে সর্বনাশ হয়ে গেছেন। আল্লাহ নবী ফরমান মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যার ভিতরে ঈমান আছে সেজন্য তার মেহমানদের সম্মান দেয়। সুবহানাল্লাহ। হ্যাঁ, মেহমানুর লগে মুসাফা করা, মুস্কিয়াশি দিয়া মাতা, মেহমানরে রিসিভ করা, মেহমানরে খাওয়ানি, নিজে না খাইয়া খাওয়ানি। সুবহানাল্লাহ। রসুল্লাহর সাহাবি হল আল্লাহর নবীর মেহমান হলে কিলা মেহমানদারি করছেন, বাত্তি নিবাই লইছেন, দেখতা না আমরা খাইয়ান না, মেহমানে খাওয়া। সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর নবীর আখলাক আদর্শ। আমরা এটা তো হরি গেছি। তো মেহমানদারি যদি করি, বেয়াই আর বেয়ের ফুয়ার করি মাতেন না, বেয়ের ফুড়ির করি, কিন্তু আমার লাগাগরের মানুষ উপাস খুশি বুনি আমরা খাইয়ার, আর ইতায় রুমও একসা দেখরা না। কোরআন শরীফ আল্লাহর হকর কথা বর্ণনা করিয়াও কিতা করছেন, ই হক আদায় করার কথা না কই খালি বর্ণনা করছেন, আর বাদে কিছু মানুষের হক আদায় করার কথা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করছেন। 6 গুরু 7 গুরু 8 গুরু বিভিন্নভাবে গরিব, এতিম, মিসকিন, ফকির, হ্যাঁ, এই সমস্ত আল্লাহ নবী সরকারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করছেন। আর আমার সবার লগে মিল আছে, হোবাইল লগে মিল আছে, হুজুরের লগে মিল আছে, কিন্তু আমার বাই লগে মিল নাই। যে আমি নিয়ত করছি যে তানে কিন্তু ইলিশা আনিয়া ওলা লটকাইয়া তুমি বেড়ো তাইন দেখবা, কিন্তু জুলও তানে দিতাম নাই। আপনি নিয়ত করছেন, আপনি কিতা করছেন বলে আপনি সিলাই রেহমি থেকে বঞ্চিত হয়ে গেছেন। আর সিলাই রেহমি এমন জিনিস যে সিলাই রেহমির আল্লাহ পয়দা করার বাদে সিলাই রেহমি আল্লাহর কুদরতর খমর ধরছে, দরিয়া কইছে আমার লগে একটা ওয়াদা দেওয়া লাগবে। বলে কিতা ওয়াদা? বলে আমার লগে যারা সম্পর্ক রাখবো তুমি তারা লগে সম্পর্ক রাখবা, আমার লগে যারা সম্পর্ক রাখতো নাই তুমি তারা লগে সম্পর্ক রাখতে নাই। আল্লাহ কইছেন আচ্ছা যাও, তোমার কথা মানলাম। ভাই লগে, বনির লগে, চাচা লগে, দাদার লগে, নাতি লগে, এই যে রক্ত সম্পর্ক আছে, এরার লগে সুসম্পর্ক না রাখলে আপনার কোনো আমল খাজো লাগতো নাই। কথা বুঝা গেছে না? আমরার মাঝে এটা আসেনি, বাইর লগে বাইর মিল নাই, আর বাকি সারা লগে মিল আছে। বাপর লগে ফুয়ার মিল নাই, কিন্তু বন্ধুর লগে খুব সম্পর্ক আছে না নাই? এগুলা সমাজে এখন চলেনি না চলেন না? মা গরো আসেন বউর খামলা বেটি হিসাবে, আর কিলা কইতাম হাসানা মিশা। আল্লাহ নবী ফরমায়েন কিয়ামতের আলামত আনতালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা ইয়াতাতাওয়ালুনাহু ফিল বুনিয়ান। সমাজের গোনার মানুষ নাই, দাগর মানুষ নাই, গা গুড়িয়া কাপড় পিনতে পারছেন না, পাও স্যান্ডেল আসিল না, ছাগলটা খালি করছেন, এরার বিল্ডিং হইব এলাকার মাঝে, দেশের মাঝে উষা উষা। ও আমার উম্মত হল জানিয়ে রাখিও কিয়ামত করিবই গেছে। মা চাকর বেটি, খামলা বেটি, বউর মর্জি মতো না চললে বুয়াও কিচ্ছু করতে পারেন না। ইলা মুরিদ বেটা মা কিতা রয়েছে, বউ রয়েছে। বউর হক, বিবির হক অবশ্যই আছে। ওলি জাউজিকা আলাইকা হাক্কুন, কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার লগে দয়ার ব্যবহার করো,
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ শবে বরাতর রাইতো মা বাবার নাফরমান সন্তানরে আস্থা রাইতে ইবাদত বন্দেগী করব, সবে কদরের রাইত আস্থা রাইতে ইবাদত বন্দেগী করব। আস্থা মাস শুধু রাখছে, আস্থা মাস তিলাওয়াত করছে, আস্থা রাইত খতম তেলাওয়াত বলেছে, আস্থা রাইত তিলাওয়াত করছে, রোজ এক খতম করছে, একটা ইবাদত আল্লাহ কবুল করতে নাই। যারা উঠে মা বাপ বেজার, মৌতের সময় কলমা নসিব করাইতে নাই, জিল্লতের জিন্দগি, অভাবর জিন্দগি, বেইজ্জতের জিন্দগি কাটাইব যারা মা বাপর লোকে সদ্ব্যবহার করছে না। আল্লাহ আমরা তুমি হেফাজত করো সবাইকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মারে সম্মান দিছেননি, বাবারে সম্মান দিছেননি, রসুল্লাহর বাপে তান বাবারে সম্মান দিছেননি। ইয়া আল্লাহ, এই যে সিলসিলা, এই যে হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি হালিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম যার দুধ তাইন খাইছেন, বয়স হয়ে গেছে, আর দেখা করা তাইছেন, আর দেখিয়া তাইন উবাই গেছেন, আর জিসমে আতর চাদর আসিল, চাদরটারে বিছাইয়া দিছেন, আর আগ্গই আনিয়া বহাইছেন। সাহাবায়ে কেরামে অনেকে চিনেন না, ই খে আশ্চর্য, এই বৃদ্ধ একজন মহিলা, চেহারা মলিন, ই খারে আনিয়া আল্লাহর হবিব সরকারে কায়নাত দু জাহানোর বাচ্চায় গা মুবারক তুনে জিসমে আতর তুনে চাদর বিছাইয়া দিয়া বই নেই খে। আল্লাহ নবী ফরমাইন, এই না আমার দুধমা হালিমা, এই না আমার দুধমা হালিমা সাদিয়া। হায় হায়, সেই আল্লাহর হবিবের এই যে শুভ জন্মের পরে হালিমা সাদিয়া সবার শেষে আইছেন। উঠ দুর্বল, কোনো মানুষে আল্লাহর হবিবরে নিছে না, নিব কিলা, ই কপাল তো খার হইতো। এটা তো আগর জমানার কিতাবের মধ্যে আছে। আবু তালিবে, আব্দুল মুত্তালিবে জানেন, আইতে আইতে অপেক্ষা করতে করতে হালিমা সাদিয়া আইছেন। তে তো নিতা না নিতা অতামাত পয়লা জিকান তোমার নাম কিতা, বলে আমার নাম হালিমা। তুমি কান্তনে আইছো, তাইফ তনে আইছি, তুমি কোন বংশের মানুষ, বলে আমি সাত বংশের মানুষ। মুস্কি মুস্কি আসেন, যখন সুবহান। আমার নাতির বাপ নাই, এতিম তাই, তুমি নিবাইনি। কইন আমি যখন কোনো সন্তান পাইছি না, আমার যদি একটু দেখাইন, বুঝছেন না নি, দেখলে আমি কইতাম পারবো নি মুখী না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হালিমা সাদিয়ার স্বামীও লোকে খন আমি আই আমার বৌমার কাছনে আই, পরামর্শ করলা, কইলে হালিমারে দেখতে দেও। আল্লাহু আকবার। ওইতে হালিমা সাদিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে যে সময় আমার নবীর চেহারায় আনোয়ার দেখুন, কইন হায় হায় আমার ভাগ্য খুলছে। খুশি হইয়া সুন্দর চেহারা লইয়া বাড়ি আইছেন, তার স্বামীরে কইন, ই বাচ্চা না নিলে আমি আর কিচ্ছু মানতাম না। তাই এখন তুমি কিতা দেখে ভাগলিলে আমারে দেখতে দিবাইনি, অনুমতি চাইলা, তাইনও দেখলা। সুবহানাল্লাহিল আযীম। হইলে আমরা আর কিচ্ছু লাগতো না, ওই গেছে বুঝ। সুবহান আয় আল্লাহ। ওটা হালিমার কি ভাগ্য, বুক ভরিয়া আমার রসুল্লাহরে কুলো লইছেন, চেহারার দিকে চাইত্রা, উটোর উপরে উঠিছেন, কাবা শরীফ তওয়াফ করিয়া যাইতা গিয়া হাজারে আসদর সামনে গেছেন, তাজ্জুব হয়ে গেছেন। যে সময় হাজারে আসদর সামনে গেছেন, গিয়া চুমা দিতা, আল্লাহর হবিব বহুত দূরে রয়েছেন, হাজারে আসদ ছুটিয়াই আমার নবীজির চুট মুবারক চুমা দিয়া আবার দেখা তুলছি। সুবহানাল্লাহিল আযীম। এরপরে লইয়া রওনা দিছেন, বহুত আগে বেটিনতে বাচ্চান লইয়া রওনা দিছেন। যাইতে 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 বাড়ির খাঁচা লই লিছেন, আল্লাহর হবিবরে যাই কুলো লইছেন, লইয়া রওনা দিছেন। মরা উঠোর মধ্যে চেতনা আইছে, শক্তি আইছে, উঠ আটতে 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 চলতে চলতে যারা সকল ফয়লা রওনা দিসলা, এরার আগেও হালিমা সাদিয়া বাড়িত পৌঁছি গেছ। আয় হায়। হালিমা কইন, আমি আমার বেটা মোহাম্মদ রে দুধ দিলাম খাইবার লাগি, তাইন একটা খাইন, দুইটা খাইন না, খাইনতে ডাইনরটা খাইলা, কোনোদিন বামরটা খাইন না। আল্লাহর হবিবে জানতা, কিলা জানতাতে তান আরেক ভাই আসুন, তাইনও দুধ খাওয়ার উপযুক্ত, কিন্তু তাই রসুল হিসাবে ডাইনেতনে কাজ শুরু করছেন। পয়লা ডাইনর দুধ খাইছেন, ও ডাইনর দুধও খাইছেন, কোনোদিন বামর দুধ খাইছেন না, কারণ বামতনে কোনো বালা কাম শুরু করা যায় না। আল্লাহর রসুলের আখলাক, তাই যখন শিশু আসলা তখনও তার নবী আসলা, যখন তার কিশোর বালক তখনও তার নবী আসলা, যখন তার কিশোর তখনও তার নবী, যখন তার যুবক
তখনও তাই নবী, তাই যখন দুনিয়াত আসলা না তখনও তাই নবী, তাই দুনিয়াত যতদিন আসলা তখনও তাই নবী, এখনো কবরের রোজায় আথরও আছেন এখনো তাই নবী, হাসরের ময়দানেও এমন এক জালালিয়ত এমন এক শান আল্লাহ পাকে তারে দান করবা। দুনিয়ার সব যখন নীরব থাকবা আমার রাসূলুল্লাহ তখন আল্লাহর লগে কথাবার্তা কইবা তাম জাহানের মুমিন হলোর পক্ষে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইন আমারে আল্লাহ ৬টা গুণ দিছেন, এই গুণ আর খেরুরে আল্লাহ দিছেন না। আল্লাহ আমারে 5টা মর্যাদা দিছেন, অন্য কোনো নবীরই মর্যাদা দিছেন না। এর মাঝে আল্লাহ রব্বি ফরমাইন ওয়ানা খাতিবুন ইযা আনসাতু, যেদিন কেউ মাত্তা পারত না, মাতার সাহস থাকতো না, ইভেন জিবরিল আমিনও 2 পায়ে খাড়া থাকবা, ওই দিন আমি আল্লাহ লগে মাতিব সুবহানাল্লাহ। শেষ দিকে আইই ইমান বড় মূল্যবান জিনিস। আল্লাহ রব্বুল আলামিনে আপনারে আমারে দুনিয়াতে আমরা গুনাহ করিয়ার না সব করিয়ার, বেস্তি কাম করিয়ার না দুজকি কাম করিয়ার সব জানেন, কিন্তু খবরে যাওয়ার বাদে আমরা রে কয়টা সওয়াল করবা? 3টা। অন্যান্য নবীর উম্মতরে করছেন 2টা, আর আমরা রে বুখারী শরীফে আছে সওয়াল বুঝি করইব 1টা। তাজ্জু বুখারী শরীফে আছে আমরা রে সওয়াল করইব, এই 2টার কোনো দরকার নাই, এটা সবে মানে এসওয়াল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, এই জানে দেখা যায় তান সম্পর্কে তুমি দুনিয়ার থাকতে কিতা হইয়া আইছো, ইনো আইয়া কিতা কইতা এটা নাই, হনো থাকতে কিতা হইয়া আইছো, বুঝাইছেন না? তাইলে সহজে ধরা খাওয়ার ব্যবস্থাটা মাথোকা ইনো তো আমি কইলুম বানাইয়া না না, হনো থাকতে কিতা কইছো থাকো। আমি কই বলে আমি কইতাম নবী আমরা লাখান 10 জনের মতো মানুষ আসলা, আপনি তানে ওহি দিলাইছিল, একজোড়া বেশম আমার লগে আছিল, আর কোনো বেশম। এই যে সওয়াল 3টা হইল কিতার সওয়াল? ইমানের সওয়াল। কিতার সওয়াল? তাইলে আপনি আমি মরার বাদে পয়লা ইমানের সওয়াল হইব না আমলের সওয়াল হইব? ইমানের সওয়াল। কিতার সওয়াল? ও কথা খান বুঝাইয়া আমার কথা শেষ করবো। আমরার মৌতর বাদে পয়লা হইল ইমানের সওয়াল, আর আমি ইমানদার কি না আল্লাহ আমারে তানের অস্বীকার করিয়া আর দিন ইসলাম মানিয়া হইতো নাই, এই জায়গাত গেলে 1 সওয়ালের জবাব দিতে হইব যে এনর সম্পর্কে তুমি কিতা কইতাই। তার মানে বোঝা গেল আমরার ইমান মাফিবার যন্ত্র হইল নবী চিনিয়া দুনিয়াতনে গেছি না গেছি না। আচ্ছা খোকা, যারা কবরের সওয়ালের জবাব দিতে পারবো আর এর লাগি কোনো মুসিবত রয়েছে নি? তা আমরা একগুড়ে বুঝাই না নি বলে মরার বাদে নমাজ পড়ছো না পয়লা ও সওয়াল আল্লাহ করবা, ইটা না দিতে পারলে তুমি আর ব্যস্ত হইতে পারতে নাই, বলে ইটা হইব কিয়ামত ওর বাদে। আর কবরে গেলে ব্যস্ত থাকতাই না, দুজখ যাইতাই, এটা কবর যাওয়ার বাদে নবী ছিললে তুমি ও ব্যস্ত হামাই গেছো, আর নবী না ছিললে তোমার লাগি কবর দুজখ হয়ে গেছে। সুতরাং নবীকে নিয়ে ভাবো। কাকে নিয়ে? নবী লইয়া চিন্তা করো। নবীরে ও যে কইছি আমরা যদি ইমান সাচ্চা হয়, নবীর সাথে ভালোবাসা থাকে, তাহলে আমরা ও নবীর ডাইনাত বাউ ফাও, নবীর নখ কাটা চুল কাটা কাপড় পিন্ধা, হ্যাঁ আরাম ডাইন করাতে উঠাও, যে আপনি যে এখন গিয়া উঠিবা কিলা কোন করাতে উঠবা? ডাইন করাতে। দুপুরে খাইয়া উঠিবা কোন করাতে? দুপুরে খাইয়া 3টার সময় আইয়া খানা খাইছেন, অফিসার মানুষ 1টা 2টার সময় খাইছেন, একটু রেস্ট করছেন, সুযোগ পাইছেন, কোন ঘরতে? বলে বাউ ঘরতে। কারণ খানির তলিটা থাকে বাম সাইডে, আপনি উঠিয়া দেখুন যেন ডাইন ঘরতে আপনার কষ্ট হইব, বাউ ঘরটা যদি 10টা মিনিট আপনি উঠতেন আপনার খানিয়ে আপনার আর কষ্ট দিত না। আল্লাহর নবী তো বড় বৈজ্ঞানিক আর কোনো বেটা আসেননি। আল্লাহর নবী ওখান খাওয়ার বাদে, দিনও খাওয়ার বাদে একতিল বিছনাত যাইও বাউ ঘরতে উঠিও, রাত খাওয়ার বাদে কমপক্ষে 40 কদম আটিও, আর খানিয়ে ক্ষতি করতো না। এর লাগি কোনো কবিয়ে কইন দিন মে 42 রাত মে 40। রায় দিনও খাইয়ে একতিল ভুতি থায়, আর রাত খাইয়ে একতিল আঠি থায়। ডায়াবেটিস হইতো নাই, কোলেস্টেরল হইতো নাই, খানির পাওয়ার নষ্ট হইত। হাজিরিন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শ আখলাকরে আমরা জীবন বানাইবা লাগি। আল্লাহ কইছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবিয়ে যে তালইয়া আইছেন ওতারে তোমরা ধারণ করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তাইন তোমার তান্ডে যেতাতনে বিরত থাকার কথা কইছেন
ওটা তো তুমি তেন বিরত থাকো। যদি তাকি দিতে পারো, মানি নিতে পারো আর ছাড়ি দিতে পারো, যা মানার মানো আর যা ছাড়ার ছাড়ো, তাহলে আর কোনো চিন্তা নাই। আলমার উমান হাব্বাহু, দুনিয়ার থাকতে যে যার লগে মহব্বত রাখিয়া গেছে তার হাসর তার নবী লগে হইব, তানো লগে হইব। আমরা হই তো নবী লগে আমরা মহব্বত রাখি, তো মহব্বতের আলামত হইল নবীর সুন্নতের অনুসরণ করা। আর সুন্নতের অনুসরণ করলে নো চিন্তা, কোনো চিন্তার কারণ নাই। ইনশাআল্লাহুল আজিজ নবীর সাথে আমরা বেহেশত যাইমু। আর আমরা নবী আমরা বেহেশত নেওয়ার লাগি বহু ব্যবস্থা হল দিয়া গেছেন। আমরা যদি খালি তার লোকদল নিতাম পারি আমরা কামিয়াব হই।